الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لدرشكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শাআনু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে হিজরি নববর্ষের রজব মাস এবং খ্রিস্টাব্দের 2026-এর প্রথম জুমায় জামিয়া মসজিদ আসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজবের 12 তারিখ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বনি ইসরাঈলের থেকে তেলাওয়াত করেছি। বনি ইসরাঈলের প্রথম আয়াতে কারীমা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এর মাঝে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মেরাজের আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছিল। এই মেরাজ খুব গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুজিজা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালামরা পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তাআলা কাউকে এই নিয়ামত দান করে নাই, শুধু আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন। এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে তিনি মেরাজে নিয়ে আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম হিসাবে ঘোষণা করেছেন।
إمام المرسلين الآخرين آخر مدح وفخر الأولين যাকে আল্লাহ পাক এই মেরাজে নিয়ে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, যিনি সর্বশেষে এসেছেন, কিন্তু সমস্ত নবীদের ফখর গর্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ আল্লাহ তাআলা এটা করিয়েছেন। এর কিছু কারণ আছে, কি কারণে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। শুরুতে আমরা মেরাজ শব্দের অর্থ জেনে নিই, তাহলে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে, সুবিধা হবে। প্রথমত এখানে দুইটা শব্দ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিবেলা ভ্রমণ করা, সফর করাকে ইসরা বলা হয়। রাত্রিবেলায় সফর করাকে কি বলা হয়? ইসরা বলা হয়। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, অর্থাৎ যে সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছিলেন, এই জন্য এটাকে মেরাজ বলা হয়। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিবেলা ভ্রমণ করা, সফর করা। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। ইসরা পরিভাষায় ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল, এটাকে বলা হয় ইসরা। আর ইসরা কাকে বলে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফর হয়েছিল, এটাকে কি বলা হয়? ইসরা। মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফর হয়েছিল, এটাকে বলা হয় মেরাজ। তাহলে আমরা দুইটা শব্দের অর্থ জানলাম, একটা হলো ইসরা আর একটা কি? মেরাজ। ইসরা কাকে বলে? ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যে সফরটা হয়েছে, এটাকে কি বলা হয়? ইসরা। আর মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের সাথে যে সাক্ষাৎ হয়েছে, এটাকে কি বলা হয়? মেরাজ। তাহলে আমরা এই দুইটা শব্দের অর্থ জানলাম, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। এখন আমাদের আলোচনার বিষয় হলো যে এই মেরাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন হয়েছে, কত সালে হয়েছে। এ ব্যাপারে ফাতহুল বারীতে আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব বুখারীর শরহ ফাতহুল বারী, এখানে উনি 10টা মত উল্লেখ করেছেন যে এই 10টা মত আছে, 10টার যে কোনো এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন। যে ইতিহাসবিদ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত লিখেছেন, তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরি সনে কত সালে মেরাজ করেছেন, এই বিষয়ে কয়টা মত? 10টা। কয়টা মত? নাম্বার 1, কেউ কেউ বলেছেন যে এটা হিজরতের 6 মাস পূর্বে হয়েছে। কেউ কেউ বলেছেন হিজরতের 8 মাস পূর্বে হয়েছে। কেউ বলেছেন হিজরতের 11 মাস পূর্বে হয়েছে। তিনটা হলো। কেউ বলেছেন হিজরতের 1 বছর পূর্বে হয়েছে। কেউ বলেছেন হিজরতের 1 বছর 2 মাস পূর্বে। আবার কেউ বলেছেন 1 বছর 5 মাস। কেউ বলেছেন হিজরতের 3 মাস 3 বছর পূর্বে। আবার কেউ বলেছেন হিজরতের 10 বছর পূর্বে আল্লাহ রাসূল 5 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। তাহলে এই 10টা মত কত সালে হয়েছে, এই ব্যাপারে ইতিহাসবিদগণ কি হয় নাই? এক হয় নাই। কোন মাসে মেরাজ হয়েছে এই বিষয়ে মতামত আছে।
এই বিষয়ে 5টা মত পাওয়া যায়। একটা হলো রবিউল আউয়াল মাসে, আরেকটা হলো রবিউল সানি মাসে, আরেকটা হলো রজব মাসে, আরেকটা হলো শাবান, আরেকটা হলো শাওয়াল। এই 5 মাসের কোন এক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। তবে প্রসিদ্ধ মত হলো যে রজবের, এই যে রজব চলতেছে, রজবের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম মেরাজ শব্দের অর্থ কি, ইসরা শব্দের অর্থ কি, মেরাজ কত সনে হয়েছে, কি মাসে হয়েছে, এটা আমরা জানলাম। এখন আসলে আমরা জানি যে মেরাজ আল্লাহ তাআলা কেন আল্লাহ রাসূলকে করেছেন। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে উহুদের যুদ্ধের মধ্যে আপনি যে কষ্ট করেছেন, আপনার দান মুবারক শহীদ হয়েছে। উহুদের কষ্ট থেকে বড় কোন কষ্ট আপনার জীবনে করেছেন কিনা? সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, উহুদের কষ্ট তো কোনো কষ্টই না, তাইফের মধ্যে আমি যে কষ্ট করেছি, আয়েশা রে, ওই কষ্টের কথা যদি এখন আমার রাসূলের স্মরণ হয়, আমি রাসূলের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার চক্ষু দিয়া পানি ঝরে। তাইফের মধ্যে আমি রাসূল এত কষ্ট করেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তাইফের ময়দানে আমি কি কষ্ট করেছি, আমি দাওয়াত নিয়ে গেলাম, আব্দু ইয়াসার নামে এক ব্যক্তির কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম, তাইফবাসীরা তো আমার দাওয়াতকে গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, বরং তারা বাজারের খারাপ ছেলেদেরকে, অসৎ ছেলেদেরকে আমার দিকে লাগাই দিল, তারা আমাকে আক্রমণ করলো। আয়েশা রে, যায়েদ আমার সাথে ছিল, যায়েদকে আক্রমণ করলো, আমাকে এরকম আক্রমণ করেছে, আমি রক্তে রঞ্জিত হয়েছি জমিনে, আমি পড়ে গিয়েছি, আবার ওই ছেলেরা আমাকে মেরে ধরেছে, 2 হাতে ধরে আবার পাথর মেরেছে, রক্ত মুবারক গুলো আমার পায়ের মধ্যে পড়ে জুতা মুবারকের মধ্যে আটকে গিয়েছে। আয়েশা, আমি বললাম, এত ব্যথা, এত কষ্ট তাইফের মধ্যে তাইফবাসীরা আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বললেন, ও জিবরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলো তাইফবাসীকে বদদুয়া যদি করে, যদি অনুমতি দেয়, তাইফের 2 পাহাড়কে একসাথে মিশায়া আমি তাইফকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল, না, তার দরকার নেই, হইতে পারে তাদের উম্মতের মধ্যে, তার পরবর্তী বংশের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল বদদুয়া করলেন না। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো মেরাজের আলোচনা। আল্লাহ রাসূল তায়েফ থেকে আসছেন, নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছে। সব মিলিয়ে আল্লাহ রাসূল একটা পেরেশানিতে ছিলেন। যেই বছরটা ইয়ামুল গম কিতাবের মধ্যে লেখা হয়েছে, চিন্তার বছর বলা হতো। ওই বছরে আল্লাহ রাসূলের চাচাও আবু তালেব ইন্তেকাল করেছেন। এত কষ্টের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আল্লাহ তাআলা তাই চাইলেন যে ওই বছরটাই আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ রাসূলকে শান্ত করার জন্য। সুবহানাল্লাহ। ওই বছরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজ করালেন, মেরাজে নিলেন। আল্লাহ রাসূল মেহানি, আল্লাহ রাসূলের চাচাতো বোনের ঘরে ঘুমানো ছিল। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ তার বান্দাকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ প্রথম বললেন কেন? আল্লাহ বলে এটা বড় আশ্চর্যজনক ঘটনা হবে। আল্লাহ রাসূল মেহানির ঘরের মধ্যে ঘুমানো, ওই ঘরের মধ্যে আকাশ দিয়ে চাঁদ ফেরে, আল্লাহ তাআলার
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আকাশের চাঁদ ফেলে আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করে বাইতুল্লাহ হাতিমে কাবার মধ্যে নিলেন। আল্লাহ রাসূল ওইখানে আবার ঘুমিয়ে যায়। আল্লাহ বলে সুবহানাল্লাযী, আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দটা যখন কোনো আশ্চর্যজনক হয়, কোন বিষয়ে আশ্চর্য হয়ে গেলে বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা বড় আশ্চর্যজনক ঘটনা, আমি আল্লাহ তো পারতাম দরজার সামনে দিয়ে নিতে, কেন দরজার সামনে দিয়ে নিলাম না? উপর দিয়ে চাঁদকে ফেলে চাঁদকে ফাঁকা করে কেন নিলাম? আমি আল্লাহ বুঝাইতে চাইতেছি এটা দুনিয়ার কোন ঘটনার মতো ঘটনা হবে না, এটা এরকম এক ঘটনা হবে যে ঘটনা দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শুরুতে সুবহানাল্লাযী আসরা এনেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ পবিত্র আসরা, যিনি ইসরা করেছেন বিআবদি, তার বান্দাকে। এর তাফসীর আমি সপ্তাহ করব, তাফসীর করতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। যে আল্লাহ তাআলা তার বান্দাকে আপ কেন বললেন? আল্লাহ তাআলা তার বান্দাকে মেরাজ করালেন। আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত এবং সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত কোরআনের এই আয়াতগুলোর মধ্যে মেরাজের আলোচনা হয়েছে। কোরআনে এছাড়া আর মেরাজের আলোচনা নাই। বুখারীর দীর্ঘ লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মেরাজের বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মেহরাজ করে ঘুমানো ছিলাম, আমাকে সাত ফেলে নেওয়া হয়েছে বাইতুল্লাহর মধ্যে। বাইতুল্লাহর মধ্যে নেওয়ার পর আমি ঘুমিয়ে যাই। জিবরাইল মিকাইল সহ আবার আমাকে ঘুম থেকে ওঠানো হয়। উঠিয়ে আমাকে জমজমের পানি দ্বারা আমার সিনাকে ফেলে সিনা সাফ করা হয় স্বর্ণের পাত্র দিয়া। আমার ভিতরে আমলের হিকমত দ্বারা ভরপুর করে দিয়ে গালের মাঝখানে মহলে নবুয়ত লাগাইয়া আবার আমাকে সেলাই করে দিলেন। এটাকে বলা হয় সিনা সাফ। এটা আল্লাহ রাসূলের জীবনে 3 বার হয়েছে। এই সিনা সাফ, এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করব। এই সিনা সাফ করে আল্লাহ রাসূল বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার আজকে সাক্ষাৎ হবে, দেখা হবে, চলেন রওনা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাতের জন্য একটা বাহন আনলো, যেটাকে বলা হয় বুরাক। বুরাক নামের বাহন, জান্নাতে একটা পশুর নাম বুরাক। এটা গাধার চেয়ে বড় এবং খচ্চরের থেকে ছোট। গাধার চেয়ে একটু বড়, খচ্চরের থেকে ছোট, গাধার থেকে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট। এই পানিটার গতি এত, তার চোখের দৃষ্টি যত দূর যায়, এক কদমে সে এত দূর পর্যন্ত যাইতে পারে। আল্লাহ রাসূল বলেন, আমি পানির মধ্যে উঠলাম, আমি আগে বসলাম, জিবরাইল বসলো আমার পিছনে, সওয়ার হইলাম। সওয়ার হওয়ার পরে রওনা দিলাম। এক জায়গায় যাইতেছিলাম, আর দেখি শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামেন। আমি থামলাম, বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লাম। আমাকে বলল, জিবরাইল, ও আল্লাহর পয়গম্বর, আপনি জানেন নাকি এটা কোন জায়গা? বলে, না না, এটা হলো ইয়াসরিব নামক জায়গা। এই জায়গাটার মধ্যে আপনার কয়েক বছর পরে হিজরত করবেন। আপনার সংস্পর্শে ইয়াসরিব নামের শহরটা সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। এই শহরের নাম পরিবর্তন হয়ে যাবে। এই শহর সোনার মদিনা হয়ে যাবে, স্বর্ণের শহর হয়ে যাবে। আপনি এই শহরে আগমন করবেন। আল্লাহ রাসূল বলেন, মদিনার মধ্যে ইয়াসরিব নামক শহরের মধ্যে নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার রওনা দিলাম। যাইতে যাইতে আমি এক জায়গায় গেলাম, বিশাল বড় পাহাড়ের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, থামেন, এখানে থামেন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এটা কোন জায়গা? বলে, না, তুরে সিনা। সিনা পর্বতগারে মুসা আলাইহিস সালাম এই যে পাহাড়টা দেখতেছেন, এই যে গাছটা দেখতেছেন, এই গাছের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হইতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে করেছে।
আল্লাহ রাসূল বলে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ উঠেন। আবার উঠলাম, চলতে লাগলাম। চলতে 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 দেখলাম একটা কবর। এই কবরের মধ্যে আল্লাহ রাসূল আমাকে থামাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লাম। বললাম এটা কোন জায়গা? বললো এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এরপর আমি আবার যাইলাম। চলতে চলতে যাওয়ার পরে মাদিয়ান নামক শহরে শুআয়ব আলাইহিস সালামের শহরে থামাইলো। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম। পরে আবার চলতে শুরু করলাম। আল্লাহ রাসূল বলে এইভাবে চলতে চলতে বিভিন্ন জায়গায় নফল নামাজ পড়লাম। চলতে চলতে বুরাকের মধ্যে যখন উপর দিয়ে আমি চলতেছি, হঠাৎ করে দেখি একটা বৃদ্ধা নারী, তার চেহারার মধ্যে বৃদ্ধত্বের চাপ আছে। বয়স অনেক বোঝা যায়, কিন্তু দেখা যায় জন চেহারার মধ্যে সৌন্দর্য আছে, যৌবনের তাক লাগানো আছে, কিন্তু নারীটা বড় বৃদ্ধা দেখা যায়। ওই নারীটা আমাকে পিছন দিয়ে রাখতেছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ তার দিকে চাইবেন না। আল্লাহ রাসূল সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল একটা বৃদ্ধা লোক আল্লাহ রাসূলকে ডাকতেছে, মুহাম্মদ এদিকে তাকান। আল্লাহ রাসূলকে জিবরাইল আবার বলেন ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধার দিকে তাকাবেন না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার দিকে তাকালাম না। আল্লাহ রাসূল বললেন ও জিবরাইল এই বৃদ্ধা মহিলাটাকে, আর এই বৃদ্ধাটাকে? আল্লাহ রাসূল বললেন ও রাসূল ওই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়া। বৃদ্ধা মহিলাটা কি? দুনিয়া। আপনি আল্লাহর কাছে যাবেন সাক্ষাৎ করার জন্য, এই দুনিয়া আপনাকে ডাকতেছে কিভাবে আপনাকে আটকাবে? এই দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে, দুনিয়ার হায়াত হয়ে গেছে। আর যে বৃদ্ধ বয়স্ক পুরুষটাকে দেখছেন, এটা হলো শয়তান। শয়তান আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছে। এজন্য আমি আপনাকে বাধা দিলাম। আল্লাহ রাসূল কি কথা বলে জিবরাইল বলেন আগে চলেন। আগে চলার পরে কিছুক্ষণ যাওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে কিছু লোক আল্লাহ রাসূলকে বললেন ইয়া হাশির, ইয়া আখির, ইয়া আউয়াল, 3টা শব্দ বলে সম্বোধন করলেন, সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া আখির। তোমার উপর শান্তি বর্ষিত হোক। সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নবী, যে সর্বশেষে আসবে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাসূলকে যখন সালাম দিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই সালামের জবাব দেন। রাসূল জবাব দিলেন। জিবরাইল বললেন এরা কারা জানেন কিনা? বলে না 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 জানি না। বলে এরা হলো পয়গম্বর মুসা এবং পয়গম্বর ঈসা আপনাকে সালাম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু বুড়াকে চলতে লাগলাম। চলতে চলতে আমার ভাইরা এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন। চলতে চলতে আল্লাহ রাসূল আমি গেলাম। যাইতে যাইতে দেখি বিশাল বড় এক সমুদ্র। ওই সমুদ্রের মধ্যে কিছু লোকগুলো সাঁতার কাটছে। আমি রাসূল দেখলাম লোকগুলো সাঁতার কাটতেছে। সাঁতার কেটে সমুদ্রের পাড়ে আসতেছে। সমুদ্রের পাড়ে আসার পরে দেখে সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় পাথর। এই পাথরগুলো ওই লোকগুলো কাঁচা চাবায়া খাইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমি দেখলাম আমার উম্মতের এরকম নারী পুরুষেরা বিশাল বড় সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে সাঁতার কাটে, সাঁতার কেটে পাড়ে আসে, পাড়ে এসে সমুদ্রের পাড়ে এসে আস্তা পাথর তারা বক্ষণ করতেছে। আমি বললাম ও জিবরাইল এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এরা আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে থাকতে সুদ খাইতো। কি খাইতো? সুদখোর আছে না নাই? সুদখোরদের এরকম শাস্তি। সুদখোরের বিরুদ্ধে কোরআনে জিহাদের ঘোষণা কে করেছেন? আল্লাহ। যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। সমাজের যুদ্ধের ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম কেউ আছে? কিন্তু সমাজে তো সুদের প্রচার প্রসার বেশি হইতেছে। আল্লাহ রাসূল বললেন দেখলাম সুদখোরদের কি ভয়ঙ্কর শাস্তি। সাঁতার কেটে নদীর পাড়ে আসছে, আর নদীর পাড়ে আইসা পাথর খাইতেছে। সুদ ব্যাপক হয়ে গেছে। দোকান করে সুদের উপর, সিন্ধিয়াদের সুদের উপর, ঘর বাঁধে সুদের উপর, খেত রাখে সুদের উপর। আছে না নাই? আইদা খেত রাখে, কোনে খেত রাখে। বলে
একটা ক্ষেত 50,000 টাকা রাখলাম, এই ক্ষেতের দামও খায়, আবার 1 বছর পরে 10 বছর পরে এই ক্ষেত আবার ফেরত দেওয়া যায়, এরকম আছে না নাই? এটা কি বলে আপনাদের এখানে করে? এটা সুদ না? সুদ। এটা কি সুদ? হারাম, সম্পূর্ণ হারাম, গুনাহ হবে। আবার বলে আমাকে 10,000 টাকা দেবো, টাকা নাই, মাসে 1,000 করে দিয়াম পাশে, এরকম লোক আছে না নাই? এটা সুদ কি সুদ না? সুদ, সম্পূর্ণ সুদ। বলে ঘর ভাঙবা, ক্ষেত লাগবা, ক্ষেত লাগছি, হা কত টাকা দা? 2 লাখ দা। ঠিক আছে 2 লাখ দা লাগবা, 2 লাখ আমি দিয়া দিয়াম, তুমি মাসে মাসে মানে 2,000 করে দিবা। এটাও কি? সমাজে বিভিন্ন ভাবে সুদের প্রচলন, বিশেষভাবে সুদের মধ্যে নারীরা বেশি লিপ্ত, পুরুষেরাও লিপ্ত আছে, নারীরাও লিপ্ত আছে, সমাজের অনেক ঘরে আছে, কোরআনে কারীম পাওয়া যায় না, কিন্তু অধিকাংশ ঘরের মধ্যে একটা বই পাওয়া যায়। অধিকাংশ ঘরে একটা কি আছে? বই পাওয়া যায়। বইটা কি? সমুদ্রের বই, কিস্তির বই। ছাত্র ছাত্র সারা সেবো কিস্তি দিতে হইব। বলে হে দুনিয়ার মানুষেরা, যারা সুদ খাও ভালোভাবে শোনো, সুদখোরের শাস্তি কিভাবে হবে? সুদখোর, আল্লাহ রাসূল মেরাজে সুদখোরের শাস্তি দেখতেছেন যে তাকে সে সমুদ্র সাগর এইটা আইসা সমুদ্রের পাড়ে বৈশা পাত্র খায়, কি খায়? পাথর খায়। আল্লাহ রাসূল বলে ভীষণ শাস্তি হবে। এজন্য আমার উম্মতেরা যারা আছো, সুদ খায়ও না, সুদখোরের কঠিন শাস্তি হবে। আমার মায়েরা মহল্লার মধ্যে যারা সুদের ব্যবসা করো, ঘুষের ব্যবস্থা করো, আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় সুদখোরের শাস্তি দেখছেন। এজন্য সুদের ব্যবসা করা যাবে কি যাবে না? সুদের ব্যবসা করবে? করা যাবে না। ঘুষ এগুলো করা যাবে না, এটা আল্লাহ রাসূলের আদর্শ না। এই জন্য আরো আলোচনা দীর্ঘ হবে, আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ ঘুষ থেকে হেফাজত করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। শুকর আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।